রাজ্জাকি আপনিও এমনটা মনে করেন কিনা, সাথে যুক্ত করি একেবারে এই নির্বাচনকে, অলরেডি নির্বাচন যাতে না হয় সেজন্য পালিয়ে যাওয়া ফেসিবাদী শক্তি কিন্তু অলরেডি হুমকি দিয়েছে, তার সঙ্গে যুক্ত হচ্ছে অনেকগুলো দ্বিমত, সাথে আবার এত বড় নির্বাচনের টাইম ম্যানেজমেন্ট, সব মিলিয়ে আপনিও কি ইলিয়াস খানের মতো মনে করেন কিনা যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো সংখ্যা নেই? ধন্যবাদ আপনাকে। সাথে একটা প্রশ্ন যুক্ত করি যে গণভোট নিয়ে যে 4টা প্রশ্ন দেওয়া হলো, 4টা প্রশ্নের একসঙ্গে হ্যাঁ অথবা না, একটু কঠিন না? একটুও কঠিন না। কেন কঠিন না আমি বলি। প্রথমেই বলা আছে এটা নির্বাচনী সংস্কার, সংবিধান সংস্কার আইন 2025 এই টাইপের উপরে লেখা। তারপরে ক খ গ গ দিয়ে দিছে। প্রথমেই বলা আছে এটা নির্বাচনী সংস্কার, সংবিধান সংস্কার আইন 2025 এই টাইপের উপরে লেখা। তারপরে ক খ গ গ দিয়ে দিছে। কিন্তু উত্তরটা দিতে হবে হা না। এমন না যে কতে হা দিলাম তো খতে না দিলাম, ন হয় হা দিবা নয় না দিবা। তার মানে 4টে পক্ষে অথবা 4টের বিপক্ষে। আমি তো 2টাই পক্ষে হই। স্কোপ নাই তো, বলাই তো আছে হা না। এতে বলা নাই যে ক খ গ গ 4টে 2 পদের দিতে পারবেন, একটা হ্যাঁ একটা না, বলা নাই তো। আপনাকে হ্যাঁ নাই দিতে হবে। তার মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা করলেন নির্বাচন ঐকমত্য কমিশন, তখন আপনি অনেকগুলো অপশন রাখলেন। যখন জনগণের কাছে যাচ্ছেন তখন একেবারে তাদেরকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছেন। কথা বললে ভাই আমার সিম্পল কি বলতে হয় জানেন? আপনি মানেন কেন? কারণটা কি? আপনার দুর্বলতা কোথায়? মানলেন কেন? আপনি মানলেন কেন? আপনি 8 মাস গেলেন কেন আলোচনার জন্য? আলোচনার আপনি গণতন্ত্রের একটা বড় বিষয় হলো আলোচনা জারি রাখতে হবে। ভাই আপনি আলোচনা সংলাপ জারি রাখবো না? আচ্ছা, সংলাপ জারি রাখছেন তো একমত। আপনি তো মিয়া কোনো রাজনীতিবিদই না, আপনি এনজিও গভর্নমেন্ট, কিন্তু রাজনীতিবিদরা তো একত্র করলাম। ঐক্যমত হওয়ার কথা তো তাদের। হ্যাঁ ঠিক আছে, সরকারের সাথে তো আমি ঐক্যমত হব না। ঐক্যমত হবো আমরা রাজনৈতিক দলগুলো, তারা আমরা হইতে পারছি। এটার দায় কার? এটার দায় কার? রাজনীতিবিদরা যদি ঐক্যমত হয়ে কইতো, আমরা একটা বিবৃতি পাইতাম যে আমরা এই দল এইভাবে ঐক্যমত হয়েছি। তারপর যদি দেখতাম যে সরকার কিছু উল্টাপাল্টা বলে, তো অনেক কথা। হ্যাঁ, আপনারা দিলেন সরকারের ঠিলে, সরকার আবার 7 দিনের আলটিমেটাম দিল, এবং সেখানে আপনারা বললেন কি সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। উনি নিছে। এখন গণভোট আর নির্বাচন একই দিনে হবে। ইলেকশন কমিশন বলছে চ্যালেঞ্জিং মানে শঙ্কা। উনি তো বললেন কোনো শঙ্কা দেখেন না। সিইসি তো বলছেন একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট। চ্যালেঞ্জিং মানে কি? স্মুথ না শঙ্কা? শঙ্কা। 1 2 তার সাথে প্রশাসনের সম্পর্ক আছে। প্রশাসন, এক কথা আমি বারবার বলি, প্রশাসন থেকে আজকে মাত্র 21 দিন 3 সপ্তাহ আগে একজন ডিআইজি পালায় গেছে। সে তো প্রশাসনের লোক। আমার প্রশাসনটা নর্মাল না, যেখান থেকে এখনো ডিআইজি পালায়। আবার একজন মেজর জেনারেল পালায় গেছেন, সে তো প্রশাসনের পার্ট। এটা তো নর্মাল বিষয় না। এরপরে যদি বলি এটা নর্মাল, আমি তো আমার 53 বছরের ইতিহাস, বাংলাদেশে 54 বছরের ইতিহাস, আমরা শুনছেন কোনদিন ডিআইজি পালায় যায় আর জেনারেল সাহেব পালায় যায়? তারপরে বলতেছেন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে। 3 নম্বর আসেন অস্ত্র উদ্ধার। সরকার আইসা কিন্তু 2009-এর আগে যে লাইসেন্স গুলো দিছে বৈধ অস্ত্র, সব কিন্তু 2009 থেকে যে অস্ত্র দিছে সব জমা নিছে। জানেন তো সেটা? এখন পর্যন্ত ফেরত দেয় নাই, জমা নিয়ে নিছে। আচ্ছা, কেউ আনতে গেলে আনতে পারে, আমি এখন বোধহয় সেটা জমা তো নিছে। অবৈধ অস্ত্রে কি করছেন? এই নির্বাচনে আমি একটা জিনিস প্রমাণ করতে যে আপনি যখন অস্ত্র উদ্ধারের কথাটা বলছেন, আমি দেখতে চাই বাংলাদেশে অস্ত্র উদ্ধারটা কেমনে হবে। আমি বলে দিলাম 100% অবৈধ অস্ত্র উদ্ধার হবে যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে। আমাদের কথাতে তো গায়ে মাখে না। কোন ফর্মুলা বলেন? ফর্মুলা হইলে এই আর্মি তো ডিউটি করবি ইলেকশনের সময়। পুলিশকে বলে দেখ অস্ত্র উদ্ধার করো, নির্বাচনের দিন তোমাদেরকে নিরস্ত্র ডিউটি করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে পুলিশকে বলতে নিরস্ত্র ডিউটি করতে হবে, নিরস্ত্র ডিউটি করতে হবে নির্বাচনের। তুমি অস্ত্র থাকবে না, অস্ত্র পাবে না। না, তুমি অস্ত্র উদ্ধার করবে এখন। এবং এই অস্ত্র যে উদ্ধার হয় না, যদি বলা হয় নির্বাচনের দিন তোমরা সবাই নিরস্ত্র ডিউটি করবা লাঠি নিয়ে, এবং তাদের গ্রেফতারি ক্ষমতা থাকবে, কারণ আইন প্রয়োগের সংস্থার। কিন্তু ভয়ে উদ্ধার করবে। নির্বাচনের দিন তোমরা নিরস্ত্র ডিউটি করবা, কিন্তু তোমাদের গ্রেফতারি ক্ষমতা থাকবে। গ্রেফতারি ক্ষমতা তো প্রশাসনের থাকে, গ্রেফতারি ক্ষমতা থাকবে। শর্ত হইলেই তোমরা সব অস্ত্র উদ্ধার করবা। যেহেতু সমস্ত অস্ত্র উদ্ধার করে ফেলবা, তোমার সামনে তো কেউ অস্ত্র নিয়ে আসবে না। কাজে তোমার নিরস্ত্র ডিউটি করতে সমস্যা কোথায়?
আমি তো বললাম প্রশাসনকে বলুন। এটা কি যৌক্তিক হবে? কেন হবে না? শতভাগ অস্ত্র কি কেন হবে না? আপনি উদ্ধার করা সম্ভব? তাহলে প্রশাসন করে কি? তাহলে আপনি ঘোষণা দেন কি? আপনি বুঝতেছেন কথাটা আমার? আমি বুঝতে পারতেছি। আপনি যদি বলেন বাংলাদেশে কোনো অবৈধ অস্ত্র থাকবে না, উদ্ধার করার দায়িত্ব তোমাদের, এবং নির্বাচনের দিন প্রশাসনের গ্রেপ্তারি পরোয়ানা ক্ষমতা থাকবে, পিটানের ক্ষমতাও থাকবে, লাঠিও দেওয়া হবে, কিন্তু নিরস্ত্র থাকবা, কারণ তোমরা আমাদেরকে কনফার্ম করবে 100% অস্ত্র উদ্ধার হয়েছে। মানে অবৈধ অস্ত্র কোন লিস্ট আছে যে 100 ভাগ হয়েছে? তো অস্ত্র উদ্ধার করে পুলিশ বলেন, প্রশাসন বলেন, উদ্ধার করে কেমনে? তাহলে তো কোনোদিনই হবে না। তাহলে গপ্পটা মারেন কেন? আপনার রিয়েলিটি তো আসতে হবে তো ভাই। আপনি তো বৈধ অস্ত্র সাথে সাথে জমা নিয়ে নিতে পারতেছেন, অবৈধ অস্ত্রটা আপনি জমা নিতে উদ্ধার করতে পারবেন না, তাহলে তো আমি একটা ব্যর্থ রাষ্ট্র। আপনি আপনার কথাই থাকি, অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে, আপনি সুষ্ঠু নির্বাচন কেমনে? পরবর্তী দেশে সুষ্ঠু একটা নির্বাচন ভঙ্গুর প্রশাসনের ও মধ্যে সরি, এখন আসলে না অভ্যুত্থান পরবর্তী। তো অভ্যুত্থান পরবর্তী আপনি বুঝেন, আমি বুঝি, নির্বাচন চাইতেছি আমরা বুঝি না, জেনারেল পালায় যায় এটা আমরা বুঝি না, ডিআইজি পালায় যায় এটা আমরা বুঝি না, প্রশাসন স্টেবল হয়ে গেল। ইলিয়াস ভাই বললেন স্মুথ, আমি বলতে বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, এই নির্বাচন হবে সবচেয়ে খারাপ নির্বাচন এবং নজির হবে, আপনি নিশ্চিত থাকেন। এবং প্রমাণটা বলি, নজির যে হবে তার প্রমাণটা বলি আপনাকে। আপনি কি জানেন যে বড় দল বলছে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করব? হ্যাঁ বলেছে। কেন বলছে? জাতীয় সরকার গঠন তো হয় ক্রাইসিস টাইমে, 5ই আগস্টের পরে হওয়ার কথা, নির্বাচনের পরে হবে কেন? নির্বাচনের পরে হবে কেন? এটা আপনি বুদ্ধি খাটাচ্ছেন। তার মানে কি তারাও নিশ্চিত না, তারা ওই টার্গেটে পড়েনি, তারা বলেছে যে এটা একটা আমরা সম্মিলিত সরকার করব। তাহলে বিরোধী দল কি হবে? এটা তামাশা নাকি দেশটা? তামাশা না, আপনার সঙ্গে এই ডিবেট করে যাচ্ছি না আমি। না, আপনি বিরোধী দল লাগবে না, আপনি সরকারে গিয়ে জাতীয় সরকার গঠন করে পেলেন সব দল নিয়ে, বিরোধী দলকে না। এখন আপনি যে সংবিধান সংস্কার করেছেন, সেখানে কি সংবিধান সংস্কার? আমি আবারও বলি, সেখানে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে বিরোধী দলের মধ্যে সরকারি দলের মধ্যে দেন নাই? কোথায়? হ্যাঁ কোথায়? যে কোনো নিয়োগ বডিতে আগে যেমন আপনি এটা কোনটা বলতেছেন? তো এই জুলাই সনদের আইনি ভিত্তি, কন্যার সাথে দেখা নাই বিয়ে শুক্রবার, ওইটা হয়েছে কিছু না? আপনি ডেপুটি স্পিকার দিলেন বিরোধী দল থেকে, সেটা যদি সেটা আইনি ভিত্তি পাইছে, সেটাকে আপনি যদি খুব সেটা আইনি ভিত্তি পাইছে পাবে গণভোটের মধ্য দিয়ে। এটাই তো বললাম, কন্যার সাথে নাই বিয়ে দেখা নাই বিয়ে শুক্রবার, আপনি আদৌ হয় নাই কিছু, আপনি কাল্পনিক জগতে আছেন, একদম কল্পনার জগতে আছেন। ওইটা হইলে এর আগে এইটা সম্পর্কে বাস্তবায়ন হবে না এরকম কোন রাজনৈতিক দল বলেছে? এইখানে আসেন, বাস্তবায়ন যদি হবেই আমার গণভোটে যাওয়া লাগছে কেন? কেন? আমরা তো একমত কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, আপনি সেগুলো বাদ দিয়ে তো নোট অফ ডিসেন্ট নিয়ে আপনি আমরা একমত হইতে পারলাম না কেন? সরকারের ধারদারি নেই। একমত না হওয়াটাই তো গণতন্ত্র ভাই। একমত হইতে পারলেন না, আবার নির্বাচনের পর বলা হচ্ছে গণভোটও অ্যাপ্রুভ করবে সংসদ। হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস গণভোট? ভাই আপনি তো লজিক্যালি থাকতে হবে। আপনি এক কথায় বলে দেন যে ইয়েস, গণভোট যদি হা হয়ে যায় ইট ইজ ফাইনাল। গণভোট হা হওয়ার পর যেটা আমরা জানি গণভোট হা হওয়াটাই সংবিধান, সেটাকেও আপনার সংসদ অ্যাপ্রুভাল দিবে, সংসদ ইমপ্লিমেন্ট করবে। অ্যাপ্রুভাল বলছে কি? ইয়েস রিজেক্ট করতে পারবে।